কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে ওই মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনে আর কি কোনো চাহিদা আছে? বলে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, যদি সম্পদাদি কিছু হয় তাহলে তো ভালোই হলো। তখন ওই ফেরেশতা রূপী মানবরূপী ফেরেশতা তাকে একটা উটনি দিল, একটা মাদি উট, অর্থাৎ একটা মহিলা উট তাকে দেওয়া হলো। একটা নারী উট দেওয়ার পরে বলা হলো, যাও, এই উট থেকে অনেক বাচ্চা হবে, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাই দিবে, তবে মালিক হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু ভুলে যায় না, অকৃতজ্ঞ হইও না। আল্লাহর বান্দাকে ওই মাদি উটটা দিয়ে ফেরেশতা চলে গেল ওই টাকওয়ালা মাথার কাছে, যার মাথায় একবারে ক্ষত বিক্ষত টাক, খুব বিশ্রী দেখা যায়, বাজে দেখা যায়। তার কাছে যা বলো, আল্লাহর বান্দা, তোমার জীবনের চাওয়া পাওয়া কি বলো? বলতেছে, দেখো, আমার মাথায় টাক, আমার স্ত্রী পছন্দ করে না, আমার সন্তান পছন্দ করে না, সমাজ আমাকে দেখতে পারে না, আমার খুব অসুবিধার মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। আমার এই টাক যদি ভালো হয়ে যায়, চুল যদি ভালো হয়ে যায়, গজায় যায়, তাহলে আর কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর বান্দা ওই মানবরূপী ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজায় গেল। চুল গজিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার বলা হলো, বান্দা, তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া আসেনি বলো? বলে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, যদি আমার কিছু সম্পদ আদি হয় তাহলে তো অনেক ভালোই হবে। তখন আল্লাহর বান্দা বলতেছে, যাও, তোমাকে আমি একটা গাভী কিনে দিলাম, এই দোয়া করে দিলাম এই গাভীর থেকে যেন অনেক বাচ্চা হয়, অনেক সম্পদ যেন আল্লাহ তোমারে বানায় দেয়, অনেক সম্পদ যেন আল্লাহ তোমারে দিয়ে দেয়, দোয়া করে দিলেন। তখন দোয়া করে চলে গেলেন ওই অন্ধর কাছে। অন্ধকে যে সালাম দিয়ে বলেন, অন্ধ, বলো, তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া আসেনি? অন্ধ ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার জীবনের চাওয়া পাওয়া হলো, আমার চোখটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি তো একবারে ভালো হয়ে গেলাম, কারণ আমি অন্ধত্বের কারণে কেউ আমার পছন্দ করে না, সমাজ আমাকে বঞ্চিত করেছে, আমার সন্তানাদি পুত্র পরিজন কেউ আমার পছন্দ করে না, আমার চোখ যদি ভালো হয় তাহলে আমি কৃতজ্ঞ হব। ওই ফেরেশতা ওই অন্ধ লোকের চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। এরপরে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি আর কিছু চাও কি না? বলে, হ্যাঁ, আমি তো কিছু চাই, গরিব মানুষ, কিছু সম্পদ যদি আল্লাহ আমার দেয় তাহলে তো বিরাট বড় উপকার আমার হয়ে গেল। বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি একটা ছাগি দিয়ে গেলাম, একটা মহিলা ছাগল দিয়ে গেলাম, এই ছাগল থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে আরো বাচ্চা হবে, আমি দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ যাতে তোমাকে অনেক সম্পদের মালিক বানায়া দেয়। ওই উটের মালিকের কুষ্ঠরোগের বিরাট বড় উটের খামার হয়ে গেল, ওই টাকওয়ালা মাথার বিরাট বড় গরুর খামার হয়ে গেল, এই অন্ধ লোকের বিরাট বড় ছাগলের খামার হয়ে গেল। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিক ওয়ালা বানাই দেই। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে আমার পরীক্ষায় তোমরা পাস করো, আমি তোমাদের সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব, তোমাদের সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদের জীবন কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় তারাই পাস করবে যারা সবর করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় তারাই সফলকাম হবে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে পাস বানাবে। জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য অনেক সম্পদ পরীক্ষা, অনেক অর্থ পরীক্ষা, একেবারে
একেবারে অর্থ যদি নাও থাকে এটাও পরীক্ষা, সম্পদ থাকলেও পরীক্ষা, না থাকলেও পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান তাহলে আপনাকে ধৈর্যের সাথে থাকা লাগবে। বহুদিন পার হলো, ওই তিনজন তার আগের কথায় প্রায় ভুলে গেল। অনেক সম্পদ আল্লাহ দিলেন, বিরাট বড় গরুর খামার, বিরাট বড় ছাগলের খামার, বিরাট বড় উটের খামার, তিনজনের খামার হয়ে গেল। আপনারা জানেন আগের যুগে যার জমি বেশি ছিল সে ছিল ধনী, আগের যুগে যার গরু ছাগল বেশি ছিল সে ছিল ধনী, এখনকার দিনে যার পয়সা করি বেশি সে হলো ধনী। আগের যুগের ওইরকম বিরাট বড় ফসলাদি খামার টামার, বাগান টাগান, ফলমূলের বাগান, এইগুলি যার বেশি ছিল তাকে ধনী বলা হতো। তো তিনজনকে আল্লাহ অনেক বড় ধনী বানাই দিলেন। এই তিনজন তাদের পূর্বের অবস্থা আস্তে আস্তে ভুলে গেল। এবার আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা, ওই ফেরেশতাকে আবার পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা যাও তিনজনকে এবার পরীক্ষা করে আসো, দেখি আমার বান্দারা পরীক্ষায় পাশ করে কিনা। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, আপনাদের কাছেও মাঝে মধ্যে এরকম পরীক্ষা আসবে। কোন ভিখারিকে, কোন অভাবীকে, কোন বিপদগ্রস্তকে আল্লাহ আপনার কাছে পাঠাবে। যদি আপনি পাশ করতে না পারেন তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, উম্মতকে জানেন, শিখেন, উম্মত যাতে সায়েলকে, ভিক্ষুককে, অভাবীকে, মিসকিনকে, এতিমকে ধমক না দেয়। আমার দেশে অনেক চাচা আছে এতিম ভাতিজার, বাইস্তের ভাতিজির সম্পদ মাইরে খাওয়ার ধান্দা করে। কি কথা কর না কেন? আছে না? বহু আছে। এখানে আমাদের কাছে বিচারক বসা, ওনাদের কাছে এরকম বহু মামলা আসছে, অনেক মামলা, মামলার কোনো শেষ নেই। বাংলাদেশের যত আদালত আছে প্রত্যেক আদালতে যায় দেখবেন এই জমি জমার মামলা, ঠকাঠকির মামলা, স্বামী স্ত্রীর তালাকের মামলা, ফিতনা ফাসাদের মামলা, মারামারির মামলা, ঝগড়া ফাসাদের মামলা, খালি মামলা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, প্রতিনিয়ত 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 শত শত এ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি আগের শুরুতে যাবা না, নতুন আর একটা শুরুতে যাবা। নতুন শুরুটা হলো তাকে ভিখারি শুরুতে। সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে যা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো একসময় খুবই অভাবী ছিলা, দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাইছে, বিরাট বড় উটের খামার আল্লাহ তোমারে দিছে, তুমি দয়া করে ওই উট থেকে একটা উট আমারে দান করে দাও। আমি মুসাফির, অভাবী, এই উটটা বিক্রি করে যাতে আমি আমার দেশে ফেরত যেতে পারি, একটা উট তুমি আমারে দাও। আল্লাহ তো তোমার হাজার হাজার উট দিছে, একটা উট তুমি আমারে দয়া করে দান করো। বলতেছে, আল্লাহ তো তোমার অনেক উট দিছে, তুমি গরিব ছিলে, আল্লাহ তোমার সম্পদ দিছে। এই ফেরেশতা, ওই যে ফেরেশতা তার মাথায় শরীরে হাত দেওয়ার পরে কুষ্ঠরোগ ভালো হয়েছিল, আল্লাহ ওই ফেরেশতারে পাঠিয়েছে আজকে ভিখারি বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ বড় অকৃতজ্ঞ। এই মানুষ যে অকৃতজ্ঞ এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাইলেন, দেখাইলেন। আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করতেছে, ও আমার উম্মাত তোমরা শোনো। তখন ওই কুষ্ঠরোগী বলতেছে, তুমি কও কি বেটা ভিখারি? আমি আগে থেকেই ধনী। কি কয় জানেন? আমি আগে থেকেই ধনী, তুমি আমার গরিব কই ফেলা, যাও কিচ্ছু পাবা না। ধমক একটা দিছে, কেন তোমার কিছু দেওয়া যাবে না, আমি আগে থেকে আমি ধনী, আমি কই গরিব ছিলাম। সে কি করলো? অকৃতজ্ঞ হলো, অস্বীকার করে বসলো, অস্বীকার করলো যে না আমি আগে থেকে ধনী ছিলাম। এই জন্য আল্লাহর যত নিয়ামত আছে আপনি অস্বীকার করতে পারবেন না। কি করবেন? আপনাকে স্বীকার করতে হবে, হে রব আপনি আমারে দিছেন, দান করছেন, আপনি আমাকে দিছেন, আল্লাহ আপনি না দিলে আমি পাইতাম না, আল্লাহ আপনি আমারে দিছেন, আরো আমার এই রুটি রুজির ভিতরে আপনি আরো বরকত দিয়ে দেন, আপনি আমার সুস্থতা দিছেন, আমার স্ত্রী দিছেন, আমার সন্তান দিছেন, আমার চোখ জুড়াইছেন, হৃদয় জুড়াইছেন,
আমার একটা সংসার দিছেন, আমার অর্থ দিছেন, বিত্ত দিছেন, সুস্থ রাখছেন। আল্লাহ আপনি দয়া করে আমার আরো সুস্থ রাখেন, আপনি ছাড়া আমার আর কি আছে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে আল্লাহ তারে ফেলাইলো, তখন সে একটা জিকির করছিল। জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই। সুবহানাকা, তুমি পুত পবিত্র, তুমি পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নিজের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি পাক ও পবিত্র। আমি ইউনূস আমার নিজের সাথে আমি জুলুম করে ফেলছি, আমি আমার সাথে অত্যাচার করে ফেলছি। আল্লাহ এইভাবে মাছের পেটের মধ্যে পড়ে পড়ে সেজদায় পড়ে পড়ে কান্দে, আর এই জিকির সব সময় করে তসবিহ পড়তেছে আর কাঁদতেছে। এই জিকিরের আওয়াজটা ওই মাছের পেটে আর রইল না, এই আওয়াজটা চলে গেল আরশে মুআল্লার চারপাশে। এই জিকিরের আওয়াজ তখন ঘুরতেছে ঘুরতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। আরশে মুআল্লার চারপাশে এই জিকিরের আওয়াজ ঘুরতেছে। আরশে মুআল্লার চারপাশে জিকিরের আওয়াজ ঘুরে। যেই ফেরেশতারা আরশে মুআল্লা ধরে রাখছে কান্দে কইরা, ওই ফেরেশতা আল্লাহকে ডাক দেখা, রব আপনার ইউনূস সুখের দিনেও জিকির করছে, আজকে বিপদে পড়েও তোমার জিকির করতেছে। আল্লাহ সুখের দিনেও জিকির করে, আজকে বিপদে পড়েও তোমার জিকির আদায় করতেছে। আল্লাহ সে দুনিয়াতে যখন সুখে ছিল তখনও তোমার জিকির করছে, আজকে বিপদে পড়েও তোমার জিকির আদায় করতেছে। আল্লাহ আল্লাহ তোমার ইউনূস মাছের পেটের মধ্যে পড়েও তোমারে ভুলে যায় নাই। রব্বুল আলামিন আজকে তুমি তোমার ইউনূসকে ভুলে যাও না। একসাথে বলবেন না মারহাবা। উসিলা লাগেনি? জোরে কন না কেন, উসিলা লাগেনি? এই ঘটনার থেকে শুনি ইমাম ইবনুল কাসির লিখতেছেন, তখন ফেরেশতারা ইউনূস আলাইহিস সালামের পক্ষে উসিলা হয়ে গেছে। এই আযানটা কাছে, আমরা এটার উত্তর দিয়ে লই। আমরা বসি বসি, একটা লোক না উঠি, এখানে জামাতে নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قرة بك لا حول ولا ভাইয়ের বড় খানা জানালে ভাই রাত করবে মানে বিশাল আঙ্গু ভাইয়ের বড় খানা বলছে স্যারের ঘরে খাইতে বলে একটা মুখ খাইয়ে দেবে আর বলছে খাইতে কইছি দিদি যাইতে খাও لا حول
আল্লাহ اللهم رب هذه الدعوة إنك لا تخلف আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ভিতরেটার একটু সাউন্ড বাড়াই দিন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকটু বাড়াই দেন এ দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনোযোগ দিয়ে ওই লোকটি অস্বীকার করে বসার পরে ফেরেশতা আসে আগের শুরুতে আসছে আগের শুরুতে এসে বলে ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনছো তুমি একদিন কুষ্ঠ রোগী ছিলা আমি মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মানুষের সুরত ধরে আজকে আসছি তুমি কি আমারে চিনছো সেই দিন কুষ্ঠ রোগী ছিলা আমি তোমার শরীরে হাত বোলাই দিয়েছিলাম তুমি সুস্থ হয়েছিলা তুমি ছিলা গরিব হত দরিদ্র একেবারেই দরিদ্র কিছুই তোমার ছিল না আমি একটা গাভী তোমাকে দেওয়ার পরে দোয়া করছিলাম একটা উট দিয়েছিলাম উটনি এই উটনিটা দেওয়ার পরে আমি তোমার জন্য দোয়া করছিলাম এই উট থেকে আজকে তোমার বিরাট বড় উটের খামার হয়ে গেল তুমি আজকে অস্বীকার করে বসলা ও আল্লাহর বান্দা যাও আজকে আমি তোমার জন্য বদ্ধ করে গেলাম আল্লাহ যেন তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয় সাথে সাথে তার কুষ্ঠ রোগ আবার হয়ে গেল এবং ধীরে ধীরে লোকটা দরিদ্র হয়ে আবার সে আগের অবস্থায় ফিরে চলে গেল চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ নদীর এপার ভাঙ্গে ওপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ নবী বলতেছেন মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না শুনেন আমরা তো অনেক গুনাহ করি আজকে একটা মাসালা আপনাদেরকে জানাই যে হাদিসের মাসালা আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাদের তো অনেক গুনাহ হয় গুনাহ হয় না শ্রোতা বক্তা কেউ কিন্তু গুনাহ থেকে মুক্ত না আমরা হাসতে হাসতে
নফসের খায়েশে পড়ে, দুনিয়ার প্রয়োজনে, সন্তানের মোহে পড়ে আমরা গুনাহ করি। তো গুনাহ তো হয়ে গেছে, এখন আল্লাহ তো গুনাহ করার সাথে সাথে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়, বেজার হয়। তো আল্লাহকে কি করে খুশি করবেন আপনি? আল্লাহকে খুশি করতে হলে আপনাকে দানের হাত বাড়াইতে হবে। মারহাবা বললেন না? কিসের হাত? দানের। এখানেও নামাজ হবে, আমরা একটু স্থির থাকি, কোনো সমস্যা নাই। এখানেও আজান হবে, নামাজ হবে, চিন্তার কোনো কারণ নেই। তো খুব মনোযোগ দিয়ে, এশার নামাজ একবারে 12টা পর্যন্ত পড়া যায়, একবারে ফজরের আগ পর্যন্ত সুযোগ আছে, অসুবিধা নেই। উত্তম ওয়াক্ত হলো 12টা পর্যন্ত। এরপরে গেলে আমরা ফজর পর্যন্ত তাহাজ্জুদের সময় আমরা পড়তে পারবো। অতএব আমরা, আমাদের একটু কাজ আছে, এই কাজটা শেষ করে ইনশাল্লাহ এখানে এশা হবে, তারপর উলামা ইকরাম বাকি আলোচনা করবে। খুব মনোযোগ দিয়ে, এই যে আমরা গুনাহ করি, তো গুনাহ থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কি করা লাগবে? দান করা লাগবে। আপনি যখনই দান করেন, 1 টাকা করেন, 1 পয়সা করেন, 8 আনা করেন, 4 আনা করেন, সে আগের যুগের কথা, 1 টাকাও যদি আপনি দান করেন, দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনার দিকে তাকায় না, আল্লাহ রহমতের দিকে তাকায়, বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আপনার আর গুনার দিকে তাকাবে না, আল্লাহ আপনার উপর রহমতের নজরে তাকায়। এই জন্য দানের বিরাট বড় শক্তি, অনেক বড় পাওয়ার। বন্ধুগণ আমার, এবার ওই ফেরেশতা চলে গেল, আবার সেই চলে গেল কুষ্ঠরোগী আগের অবস্থায় ফিরে গেল। ফেরেশতা আবার চলে গেল সেই টাক মাথাওয়ালার কাছে, যায় বলতেছে, ও আল্লাহর বান্দা, বলো তোমার জীবনের কোন চাও। আল্লাহর বান্দা শোনো, আমি একজন দিনহীন মুসাফির, বড় অভাবী মানুষ, আমারে দয়া করে তোমার একটা গরু দাও। তুমি তো এক সময় খুব অভাবী ছিলা, দরিদ্র ছিলা, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, একটা গরু তুমি দয়া করে আমারে দিয়ে দাও। তখন ওই ফেরেশতা মানব রূপীর ওই লোকটা, টাকওয়ালা মাথার লোকটা বলল, কে বলছে? আমি আগে থেকেই ধনী ছিলাম, আমি কোনো গরিব ছিলাম না। কে বলছে? আমি তো ধনী ছিলাম, আমি তো গরিব ছিলাম না। কে বলছে আমি দরিদ্র ছিলাম? যাও, তোমাকে কিছু দেওয়া যাবে না। ওই লোকটাকে তাড়াই দেওয়া হলো, লোকটা চলে গেল, লোকটাকে ধমক দিল, লোকটা এবার সে পূর্বের অবস্থা আবার ফিরে আসছে, আগে চেহারা নিয়ে বলতেছে, ওই ফেরেশতা, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার চিনছো? তাকায় দেখো, ভালো করে দেখো, তুমি আমার চিনতে পারছো কিনা? আমি আসলে ভিখারি না, আমি সেই আল্লাহর ফেরেশতা, সে আগের। তুমি যখন টাক মাথা ছিলা, তোমার এই টাক মাথার মধ্যে আমি হাত দিছিলাম, তোমার চুল গজাইছে, তুমি দুর্বল আর অভাবী ছিলা, আমি একটা গাভী কিনে দিয়ে তোমার জন্য দোয়া করছিলাম, বিরাট বড় গরুর খামার তোমার হইছে। আজকে তুমি অকৃতজ্ঞ হইছো, না শুকরিয়া করছো ফেরেশতার আল্লাহর বান্দারে। আজকে তুমি যাও, তোমার জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। সাথে সাথে লোকটার আবার চুল পড়া শুরু হয়ে গেল, টাকমাথা হয়ে গেল, ধীরে ধীরে লোকটা গরিব হয়ে গেল, আগের অবস্থায় সে আবার ফিরে চলে আসলো। এই জন্য আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তোমাকে শক্ত শাস্তি দিব, তোমাকে কঠিন শাস্তি দিব। তোমার সন্তান কেড়ে নিতে পারি, তোমার সম্পদ কেড়ে নিতে পারি, তোমাকে অপমানিত করতে পারি, তোমাকে রোগাক্রান্ত বানাইতে পারি। এই জন্য অকৃতজ্ঞ হয়েও না, অকৃতজ্ঞ হলেই তোমাকে শাস্তি দেওয়া হবে। এরপরে ফেরেশতা চলে গেছে সে অন্ধর বাড়ি, অন্ধকে যায় সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি খুবই দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার অনেক সম্পদ দিছে, আমি একজন মুসাফির, দয়া করে তুমি আমার একটা ছাগল দাও, ওই ছাগল বিক্রি করে আমি আমার দেশে ফেরত যাব। তখন এই অন্ধ লোকটা বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো,
আমি অন্ধ ছিলাম, আমি খুব দরিদ্র ছিলাম, আল্লাহ আমারে অন্ধর থেকে মুক্ত করিয়া চোখ দিয়ে আমার অনেক সম্পদ আল্লাহ দিছে, তোমার যতগুলি ছাগল মন চায় তুমি নিয়ে যাও, আমি তোমার দান করে দিলাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনজনের মধ্যে একজন ফাঁস করছে। তখন ওই ফেরেশতা সে আগের আকৃতি নিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমারে চিনছো? তুমি যেই সময় অন্ধ ছিলা, তোমার চোখে আমি হাত বুলাই দিছিলাম, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, মানবরূপী হয়ে আল্লাহ আমার পাঠাইছিল তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য। একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথাওয়ালা, আর একজন তুমি অন্ধ। তোমরা তিনজনই খুব কান্নাকাটি করতা এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ তিনজনকেই এই বিপদ থেকে মুক্ত করে ধনী বানাইছে। দুইজন অকৃতজ্ঞ হইয়া তারাও আজকে সে আগের রূপে ফিরে চলে গেছে। আল্লাহ তাদেরকে আবার সেই কুষ্ঠরোগী, সে টাকলো বানাইয়া, আল্লাহ তাদেরকে গরিব বানাইয়া আবার ভিখারি বানাই দিছে। কিন্তু তুমি একমাত্র অন্ধ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইছ, তুমি তোমার নাফরমানি করো নাই, তুমি আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে এটা স্বীকার করছো এবং তুমি আল্লাহর পথে দান করছো। আমি তোমার এই ছাগল, তোমার সম্পদ আমার দরকার নাই, তোমারটা তোমাকে ফিরাই দিয়ে গেলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যাতে তোমার আরো বেশি করে দিয়ে দেয়। কৃতজ্ঞ হলে সম্পদ বাড়ে না কমে? আল্লাহ বলছে যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমার রিজিক, সম্পদ তোমারে বাড়াই দিব। লাইক শাকারতুম লাযিদান্নাকুম, তোমার এই কৃতজ্ঞ হলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াই দিব। আল্লাহু আকবার। তাহলে এই জন্য আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হতে হবে যে না আল্লাহ তুমি আমাকে দিছো, এই কৃতজ্ঞ হতে হবে। এই তিনজন লোকের ভিতরে একজন পাশ করলো। ফেরেশতা বলতেছে তুমি আমার চিনছো? আমি সেই লোক, তোমার চোখে হাত বলাইয়া চোখ ভালো হয়েছিল, তোমার জন্য দোয়া করছিলাম, ছাগলের পাল হয়েছে, যাও, তোমার এই ছাগল আমার দরকার নাই, আমি আল্লাহর ফেরেশতা, তুমি পরীক্ষায় পাশ করছো, তোমার রুটি রুজি আল্লাহ আরো বহুগুণে বাড়াই দিবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত ফিরার মুসলমান, তো ফিরার বাবাজিরা, তো ফিরাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় আপনারা কথাগুলি শুনে যাবেন। তিনজন লোক, তার ভিতরে একজন পাশ করলো, বাকিরা পাশ করতে পারে নাই। আমাদের জীবনে এরকম পরীক্ষা আমাদের মাঝে আসে, আমরা অনেক সময় চিন্তা করি দিব কি দেব না, হবে কি হবে না, যদি দিয়ে দেই তাহলে আমার লস হবে, আজকে যদি আমি মসজিদে 5,000 দিই আমার লস। না না না, আল্লাহর পথে যারা দান করে তাদের কোনো লস হয় না, আল্লাহর পথে যারা রুটি রুজি খরচা করে তাদের কোনো লস হয় না। আল্লাহর নবী বলছেন উম্মত, 1 টাকা কেউ যদি আল্লাহর পথে দান করে, আমার মালিক আমার মাওলা তার 70 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়ছিলেন। ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছেন, স্বামী আমার, ঘরের মধ্যে বাজার সদাই নাই, ঘরের মধ্যে কোনো আটা রুটি নাই, আপনি দ্রুত গতিতে বাজারে যান, কিছু আটা কিনে নিয়ে আসেন, আমার সন্তানরা ক্ষুধার্ত, ওদেরকে রুটি বানাই খাওয়াইতে হবে। আবু মুসলিম আল খাওলামি বলতেছে, বিবি কোথায় আমি পাবো টাকা পয়সা, কোথা থেকে বাজার করব বলো। তখন স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি সারাদিন সুতা বানাইছিলাম, সুতা কাটছিলাম, এই সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি, আপনি এই 3 পয়সা নিয়ে যায় বাজার থেকে কিছু রুটি কিছু আটা আপনি কিনে নিয়ে আসেন, যাতে বাচ্চাদের মুখে আমি দিতে পারি। আবু মুসলিম ওই 3 পয়সা নিয়ে রওনা করলেন। 3 পয়সা নিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে তিনি যখন বাজারে ঢুকলেন দোকানদারের কাছে, এমন সময় এক ভিখারি এসে বলতেছে, হুজুর আমি খুব গরিব মানুষ, দয়া করে আমাকে কিছু পয়সা করে দেন, আমি অভাবী। আমার দিকে তাকান, পরীক্ষা, বিরাট বড় পরীক্ষা। ভিখারি এসে বলতেছে, হুজুর আপনি আমার কিছু দেন, আমি বড় অভাবী। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, আমার কাছে আছে মাত্র 3 পয়সা, যদি দিয়ে দেই তাহলে বাচ্চারা না খেয়ে থাকবে, বাজার নেওয়া যাবে না,
আর যদি বাজার না নিয়ে বাড়ি যায় তাহলে স্ত্রী কি বলবে, রাগারাগি করবে, মন খারাপ করবে। সারাদিন পরিশ্রম করিয়া সে 3 পয়সা রুজি করছে সুতা মোতা কাইটে, তাও স্ত্রীর রুজি, আমার রুজি না। হের টাকা যদি আমি ভাঙ্গি তো আমার আর উপায় নেই, সে রাগারাগি করবে। খুব চিন্তায় পড়ে গেছে আবু মুসলিম আল খাওলামি। কি করবে? সে কি করলো, একটু চালাকি করলো, যে ভিখারিরা না দিয়ে ফাঁস কেটে অন্য দোকানে যায় বইছে, আবার চলে গেছে। তো আমাদের দেশে কিছু বেহায়া ভিখারি আছে, ও পর মানে পিছন সার্ভার চায় না, সহজে কিছু আছে না, খাইতে বইছেন হাত পেতে বইছে। আমি এই টঙ্গি দিয়ে মাহফিলে যাইতেছিলাম মাজুকান পুবাই, তো তখন বিআরটিসি বাস, অনেক বছর আগে। তো টঙ্গির ওই রাস্তায় জাম জট থাকে আগে থেকে, বিরাট বড় জাম। তো ওই জামে আবদুল্লাহপুর থেকে টঙ্গি পর্যন্ত বিরাট জাম। তো বাসের মধ্যে বসে রয়েছে এক ভিখারি উঠে, হুজুর দয়া করে আমার কিছু ভিক্ষা দেয়। আমি ব্যাগের ভিতর থেকে, তখন 2 টাকার তো দাম আছিল, খারাপ না, 2 টাকা বাইর করে দিয়ে বললাম নেন, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো 2টা নেওয়ার পরে কয়, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। আমি চিন্তা করলাম এটা কোন জমিদার ভিক্ষুক রে। আমি বলতেছি তুমি এত বড় জমিদার, তো ভিক্ষা করবার আইছো কেন? হুজুর দিলি দেন, নালি 5 টাকা উল্টা আপনারে দিয়ে গেলাম। কি ইজ্জত গেল না? সব বাসের মানুষ আমার দিক চেয়ে রয়েছে। আমি আরে খাইছি রে আমার বাস, আজকে ইজ্জত শেষ। 5 টাকা আপনারা দিয়ে গেলাম, দিলি দেন নালে আপনারা দিয়ে গেলাম। এই সময় ইজ্জত আছে একবারে ফান্সার। পরে শেষে আমি 5টা দিয়ে গেলাম, ভাই তুই মাফ কর, যাচ্ছিলে। এরকম কিছু মানে ভিক্ষুক আছে খুব তেরা। তো ওই ভিক্ষুকটাও ইব্রাহিম আবু মুসলিম আল খাওলামির পাশ ছাড়ে না। উনি আরেক দোকানে গেছে, হেউনে দেখে হুজুর আমার দেন। তো শেষ পর্যন্ত আবু মুসলিম আল খাওলামি ওই যে আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহা, তোমরা ভিক্ষুককে ধমক দিও না, বিতাড়িত করো না, তারাই দিও না। আবু মুসলিম আল খাওলামি 3টা পয়সা ভিক্ষুকের হাতে দিয়ে বলো যাও তুমি নিয়ে যাও। এখন বাজার করবে কি দিয়ে, চিন্তায় পড়ে গেল। তা আমি যে ভিক্ষুকরে দিলাম কোথার থেকে পাবো এখন চিন্তা করে সে বাজার থেকে ব্যাগ খালি হাতে করে নিয়ে রওনা দিছে। দেহে এই যে কাঠ কাটে না, কুড়া হয়, কুড়া কুড়া কাঠের গুড়া, এই গুড়ার এই কাঠের দোকানে যায় দেখে কাঠের গুড়া পরে রয়েছে। এই গুড়া মোড়া কিছু গুছাইয়া ব্যাগের ভিতরে ডুবাইছে, আবার কিছু বালি ব্যাগের ভিতরে ডুবাইছে। এই কুড়ার বালি ব্যাগের মধ্যে ঢুকাইয়া ব্যাগের মুখ ভালো করিয়া বাঁধছে। বান্ধে হাঁটতে 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 বাড়ি এসে, বাড়ি এসে স্ত্রীর দরজার টুকা দিয়ে ব্যাগটা সামনে থুয়ে এটা চলে গেছে। পিছনের দিকে আর ফিরে তাকাই না। আবু মুসলিম আল খাওলামি চলে গেছে, ওই ব্যাগটা ওইভাবে রেখে চলে গেছে। স্ত্রী দেখলো ঘরের সামনে বাজার, ব্যাগটা টান দিয়ে ভিতরে নিয়ে গেল। আবু মুসলিম বাড়ি থেকে বের হইয়া মসজিদে যায় নামাজে দাঁড়ায় গেছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, না ক্ষুধার্ত থাকা অবস্থা আবু মুসলিম জোহর মাগরিব এশা মসজিদে কাটাই দিলেন। কিন্তু বাড়ি আসতে চান না, কারণ বাড়ি তো বাজার দেন নাই, দিয়ে গেছে কিছু বালি আর কাঠের গুঁড়া। এশার নামাজের পরে আস্তে আস্তে মনটা বেজার করে মাথাটা নিচু করে বাড়ি আইছে, ঘরের দরজায় টুকা লাগাইছে। সালাম দিয়ে স্ত্রী দরজা খুলে বললেন, স্বামী আমার সারাদিন কোথায় ছিলেন? আপনার জন্য রুটি বানাইয়া আমি বইসে রইছি। আল্লাহু আকবার। বিবিরা আটা কই পাইলে? আপনি তো দিয়ে গেছেন। আটা কই পাইলে? বলে আপনি তো দিছেন, বস্তা ভরে আটা দিয়ে গেছেন। স্বামী রে, এই আটা এত মজার আটা আর এত সুন্দর রুটি হয়েছে, জীবনে এমন রুটি কোনোদিন খাইনি। তো যেই দোকান থেকে এই আটা আনছেন ওই দোকান থেকে আনবেন। আবু মুসলিম খাওলামি কান্দার হ, আমি যেই বাজার থেকে আজকে বাজার করছি ওই বাজার থেকে আনতে হইবে। তাহলে কি বুঝলেন? আল্লাহর পথে কেউ যদি দান করে রিজিক বাড়ে না কমে? কথা কোন আসতে বলবেন না, জোরে বলতে বাড়েনি। এই আম গাছের বিচি কত বড়? 3 মণ, 10 মণ, এত দূর, এত দূর, ওজন কত হবে?
50 গ্রাম 100 গ্রাম 250 গ্রামই ধরলাম, 50 গ্রাম 100 গ্রাম একটা বিচি থেকে 50টা বছর ধরে আল্লাহ শত শত মন আম খাওয়াইতেছে। কি কথা কোন ঠিক কিনা? একটা কাঁঠালের বিচি কত দূর? 3 মন। ছোট্ট এক দূর বিচি, এক দূর বিচির থেকে আল্লাহ 50 বছর ধরে কত মিষ্টি সুস্বাদু কাঁঠাল খাওয়াচ্ছে আল্লাহ। শত শত কাঁঠাল আপনি খাচ্ছেন। একটা ছোট্ট বিচি থেকে যে আল্লাহ এত কাঁঠাল খাওয়াইতে পারে, একটা ছোট্ট বিচি থেকে যে আল্লাহ এত আম খাওয়াইতে পারে, একটা ছোট্ট লিচুর বিচি থেকে যে আল্লাহ এত লিচু খাওয়াইতে পারে। একটা মাছ, ইলিশ মাছ, আমার দিকে তাকান, আজকে ওয়াজ বুঝে যাবেন। একটা ইলিশ মাছ, ওর মাছের পেটের ভিতরে ডিম থাকে, একটা ছোট্ট দানা, ঠিক কিনা? এই এত দূর হইতে পারে, বেডশিট একটু বড় হইতে পারে, আদাত হইতে পারে। এই আধাত ডিমের ভিতরে হাজার 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 ইলিশ মাছ আল্লাহ আবার নতুন করে তৈরি করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে রিজিক বাড়ায় কে? আল্লাহ। যে আল্লাহ একটা বিচি থেকে এই 50 বছর আম খাওয়াইতে পারে, কাঁঠাল খাওয়াইতে পারে, একটা ছোট্ট এই ডিমের দানা থেকে হাজার হাজার ইলিশ মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শৈল মাছ, এই আপনার স্যাং মাছ, এরপরে লাডি মাছ, আমাদের দেশে কি কয়? আমাদের দেশে টাকি মাছ, টাকি, অনেক জায়গায় স্যাং মাছ কয়, অনেক জায়গায় লাডি মাছ কয়। আমরা ফরিদপুরের ভাষা আর কুমিল্লার ভাষা এক মিল হয়ে গেছে, এটা টাকি মাছ। তো এই টাকি মাছ আগে আমরা খাইছি না, ওটা লাইতে লেতে ফেলাই দিছি, টাকি মাছ পাইনি। চিন্তা করতে পারছেন কথা খারাপ পেয়েছি? ওটা দৌড়ছি না আগে, ওটা পাইলে ফুটবলের মতো লাথি মারতাম। উরে লাথি কারে কয়? এক লাথি দিয়ে একবারে নদীর মাঝখানে, পুকুরের মাঝখানে ফেলেছি, যা চলে যা, তোর লাগতো না। আর এখন ওই টাকি মাছ পাই না, ওটার ভত্তা পাইলে আবুস গুবুস গাবুস গুবুস খাই। একটা যদি পাই গাবুস গুবুস খাই, বুঝতে পারছেন? এখন বলাতে নাই। তো যেই রাত একটা বিচি থেকে হাজার হাজার আম আপনারা খাওয়াইতে পারে, তাহলে সে আল্লাহ 1 টাকা দান করলে 70 গুণ বাড়াইতে পারে না? না না, জোরে বলেন পারেনি? এই চিন্তা সবসময় রাখবেন, এই নিয়ত করিয়া চিন্তা করে আপনারা সবসময় দানের হাত প্রশস্ত রাখবেন। তাহলে দেখবেন আল্লাহ আপনার রিজিক পাঠাইছে। 1 টাকা 70 গুণ বাড়বে, এটা ওয়াদা কি আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহর ওয়াদা মানে পরিবর্তন হয়। হ্যাঁ, আমরা দিবার চাই দিলাম না, আল্লাহ দিবার চাই দেয় না, নাকি বলে? এরকম সিস্টেম নেই। আল্লাহ বলছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি যাহা ওয়াদা করি কোনো বরখেলাপ হয় না, আমি যাহা বলি তোমাকে তাই দিব। আল্লাহ বলছেন ও আমার হাবিব উম্মতকে জানান, কেউ যদি আমার পথে দান করে তো আমি আল্লাহ তার অপমৃত্যু থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, রোগ থেকে, বালা থেকে তারে বাঁচাবো, স্ত্রী বাঁচাবো, সন্তান বাঁচাবো, পরিজন বাঁচাবো, তার নিরাপদ রাখবো, আমি আল্লাহ ওয়াদা করলাম। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে দানের হাত প্রশস্ত করলে কখনোই কমে না। আর যে ব্যক্তি দান করে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে আল্লাহ তুমি আমারে দিছো, আমি তোমার পথে দিয়ে দিলাম, তুমি আমাকে দিছো, আমি তোমার পথে দিয়ে দিলাম। দান করলে রুটি কমে না, রুজি কমে না, এটা বাড়ে। সবসময় ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন। শোনেন, একটা হাদিসে আপনাদেরকে আজকে শোনাই, আপনি যেইভাবে আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ সেইভাবে আপনার সাথে ব্যবহার করবে। হিন্দুদেরকে খাওয়ায় কে? আল্লাহ। বৌদ্ধদেরকে কে খাওয়ায়? বৌদ্ধরা কি আল্লাহর কাছে চায় না, তারা বৌদ্ধ ভিক্ষুর সামনে যায় চায়। হিন্দুরা কিন্তু আল্লাহর কাছে চায় না, তারা কিন্তু প্রতিমার সামনে যায় চায়। তাদের অনেকগুলি দেবতা আছে, 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা, 33 কোটি ধরনের কাজ। তো তারা যেই বিদ্যার দেবতা আছে, তারা ওই বিদ্যার দেবতার কাছে যায় বিদ্যা চায়। কারো যদি ওই টাকার দেবতা আছে, অর্থ সম্পদের দেবতা, তো ওই অর্থ সম্পদ দেবতার কাছে যায় চায়। আবার কারো ওই হায়াতের দেবতা আছে, অসুখ বিসুখ ভালো করে, এটা ওরা বিশ্বাস করে, ওই সেই দেবতার কাছে যায় চায়। তো এটা তাদের ধর্মের বিষয়, এটা আমাদের সাবজেক্ট না। আমাদের বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন? না না, জোরে বলতে হবে, কয়জন? যিনি খাবার দেন তিনি আল্লাহ, যিনি সুস্থ করেন তিনি আল্লাহ, যিনি রোগ মুক্ত করেন তিনি আল্লাহ, 1 টাকা দান করলে 70 গুণ বাড়ান তিনি আল্লাহ, আপদ আপদ বিপদ আপদ থেকে বাঁচান তিনি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করেন তিনি আল্লাহ। এক আল্লাহর কোটি কোটি কাজ,
এক আল্লাহর অসংখ্য কাজ, তিনি রব্বুল আলামিন। অতএব আল্লাহর পথে যারা দেয় আল্লাহ তাদের রুটি রুজি বহুগুণে বাড়ায় দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর মন আমার, কেন বান্দ দালান ঘর। আবু মুসলিম 3 পয়সা মাত্র আল্লাহর পথে দান করে দিলেন, আমার মালিক তাকে মাহরুম করেন নাই। তার ঘরের মধ্যে আল্লাহ রুটির বস্তা পাঠায় দিলেন, বালি রুটি বানাই দিলেন, কাঠের গুঁড়াকে রুটি বানাই দিলেন। বলবেন হুজুর এটা তো গাল গল্প কথা। আল্লাহর কসম না, এটা গাল গল্প কথা না। এটা লিখেছেন আজ থেকে 900 বছর আগে আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লিখতে যাইয়া তিনি লিখলেন আল্লাহর পথে দান করার জন্য আল্লাহ তার এইভাবে পুরস্কৃত করেছিলেন। ও কচুয়ার মুসলমান, আমরা যদি আল্লাহর পথে দিয়ে দেই আল্লাহ 70 গুণ নিয়ত আল্লাহ ওয়াদা করেছেন। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মরণ আসার আগে তুমি দিয়ে দাও। আর যদি তুমি না দাও, কোরআন বলতেছে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কিয়ামতের মাঠে মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, বেশি বেশি করে সদকা করব, ফাআসসাদদাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা দ্বিতীয়বার আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, দ্বিতীয়বার দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জীবন তো আমাদের চলে যাচ্ছে, কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি। যত দিন যায় ততই কবরের দিকে চলে যায়। মানুষের বয়স কি বাড়ে না কমে? কমে যায়। মানুষ যত দিন যায় সবাই কিন্তু আমরা কবরের দিকে চলে যাচ্ছি। এই যে আমার পাশে যে লোকটাকে আপনারা দেখতেছেন, অনেক বড় সুঠাম দেহের, উচ্চ দেহের মানুষ, অনেক শক্তিশালী মানুষ, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু শক্তি কমে যাচ্ছে, রক্ত কিন্তু ঠান্ডা হচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তো আমাদের দিন চলে যায়, কবরের দিকে ধাবিত হই। মোহতারাম, চলে তো যেতেই হবে। অতএব সম্পদ, টাকা পয়সা এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা এই যে ঈদগাহ মাঠটা, একটা লোক উঠবেন না, মাত্র 10টা মিনিট আমাকে সময় দিবেন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এই ঈদগাহের জন্য কিছু অর্থকরীর দরকার, আগামী বছর মাহফিলটাও আমাদের দরকার, কথা কন ঠিক কিনা? তো একজন লোক বলেন যে হুজুর আগামী বছর মাহফিলের পোস্টারের খরচাটা আমি দিয়ে দিব। এবছরে শাকিল আহমদ ভাই দিছেন,